কি চাইছেন? কি চাইছেন আপনারা? লাঠি নিয়েছেন কেন? এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ আত্মরক্ষার জন্য গ্রামের মেঠো পথ ধরে সরাসরি থানা, কয়েক কিলোমিটার রাস্তা, ভাঙা রাস্তা। একবার ছবি দেখো। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে সকালবেলা থেকে সাংঘাতিক একখানা প্রটেস্ট মুভমেন্ট শুরু হয়েছে। আর এই প্রটেস্ট মুভমেন্টটা দেখে যখন টিভির পর্দায় দেখলাম, আমি পরিষ্কার বুঝতে পারলাম যে ইতিহাসের পাতাতে যখন আমরা পড়েছি যে অমুক জায়গায় বিদ্রোহ হচ্ছে, অমুক জায়গায় আন্দোলন হচ্ছে, অমুক জায়গায় কৃষকদের আন্দোলন হচ্ছে, কোনো জায়গাতে শ্রমিকদের আন্দোলন হচ্ছে, এই কৃষকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন, এই যে আন্দোলন ব্যাপারটা, এটা তখনই আসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। যারা অন্যায় করছে, অন্যায় করতে করতে মানুষদের যাদের উপরে করছে তাদেরকে ঠেলতে ঠেলতে এতটা কোণে নিয়ে চলে যাচ্ছে যে এরপর ওদের কাছে এই আন্দোলনটা ছাড়া আর কোনো উপায় থাকছে না। আজকে সন্দেশখালীতে বন্ধুরা এই একই জিনিস হচ্ছে। সন্দেশখালীতে যখন এই গ্রামবাসীরা পরিষ্কারভাবে চোখের সামনে এসে আমাদেরকে চোখে আঙুল দেখিয়ে বোঝাচ্ছে, বলছে যে ওখানকার যারা লোকেরা, যারা তৃণমূল করে, তৃণমূলের নেতারা, বারে বারে একটি নাম উঠে আসছে, তৃণমূলের নেতারা, তাদের মধ্যে যেমন শাহজাহান শেখ, উত্তম সর্দার বা শিবু হাজরা, এদের যে নামগুলো উঠে আসছে, এরা হচ্ছে ওইখানকার ত্রাস, ওখানকার মাফিয়া, এবং এদেরকে পুলিশ ধরতে পারছে না। তার কারণ পুলিশদের বলা আছে যে এরা তৃণমূল করে। অতএব এদের যে বহুদিনকার যে অত্যাচার গ্রামবাসীদের উপরে, নিরীহ গ্রামবাসীদের উপরে, তাদের কাছ থেকে, গরিবদের কাছ থেকে টাকা কেড়ে না নিতে পারলে ওদের শান্তি হচ্ছে না। আমি মাঝে মধ্যে ভাবি যে টাকাটা কেড়ে নেওয়ার পর কোনো অসুবিধা হয় না, ওই টাকাটা নিয়ে খরচা করবো, অমুক জায়গায় কিছু না কিছু কিনবো, মনে হয় না যে এটা আমি ওর কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। এবং টাকাটা না দিলে নাকি এটা নতুন নতুন শব্দ শোনা গেল যে টাকাটা না দিলে দেওয়া হবে পালিশ। এই তৃণমূলের দলের এটা খুব স্পেসিফিক একটা মানে কালচার। সেটা হচ্ছে এই যে ওইদিকে বীরভূমের দিকে অনুব্রত মণ্ডল পাঁচন দিত, সন্দেশখালীতে পালিশ দেওয়া হয়। তো ফ্রম পাঁচন টু পালিশ, তৃণমূলের একটাই কথা, মারো, পেদাও, যা করার করো, কিন্তু টাকাটা কেড়ে নাও। এটা হচ্ছে তৃণমূল। কিন্তু বললাম প্রথমেই যে আস্তে 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 ঠেলতে ঠেলতে মানুষকে যদি দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া যায় তাহলে একটা সাংঘাতিক আন্দোলন হয়। সেই আন্দোলনটা বন্ধুরা আজকে টিভির পর্দায় দেখা যাচ্ছে। আজকে সকালবেলা এই মুহূর্তের, বন্ধুরা এই মুহূর্তের ব্রেকিং নিউজ হচ্ছে যে এখন সন্দেশখালীর মানুষরা উন্নয়নের নামে যে ভাঙা ইটের পথটা পড়ে আছে, যে রাস্তার নামে, উন্নয়নের নামে যে কিচ্ছু হয়নি ওইখানে, যদি ভাঙা ইটের রাস্তা, সেখান দিয়ে গ্রামবাসীরা হাতে বাঁশ, লাঠি, সোটা নিয়ে থানার দিকে রওনা দিয়েছেন। অনেকগুলো কিলোমিটার ওরা হাঁটা পথ, তারা হেঁটে ক্রস করবেন, হেঁটে যাবেন, গিয়ে অভিযোগ জানাতে চাইছেন। ওরা জানাতে চাইছেন ওদের যে অভিযোগ, ওদের যে ডিমান্ড, সেটা হচ্ছে এই যে উত্তম সর্দার আর শিবু হাজরার ইমিডিয়েটলি অ্যারেস্ট চাই। আর হাতে লাঠি নিয়েছেন কেন? তার কারণ ওদের কাছে খবর আছে বন্ধুরা যে গতকাল বা পরশু থেকেই ওরা নাকি, এই দুটো গুন্ডা, এরা নাকি বাইরের থেকে লোক আনানো শুরু করেছে। মানে আবার পালিশ চলবে, যাতে নিয়ে বাইরে থেকে লোক আমদানি হচ্ছে। অর্থাৎ যদি ওদের উপরে এই পথে যাওয়ার সময়, থানার দিকে যাওয়ার সময় যদি অ্যাটাক করে, তাই নিজেদের আত্মরক্ষার জন্য মহিলারা, বন্ধুরা গ্রামবাসীর মহিলারা, সাধারণ মহিলারা, তারা হাতে ডান্ডা, বাঁশ নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। একে বলে সামাজিক যে মানে একটা মুভমেন্ট শুরু হয়, সোশ্যাল মুভমেন্ট, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আজকে এই জায়গায় গিয়েছে বাংলার রাজ্য। আর এরা এতটাই ফেরোসিয়াস হয়ে গিয়েছে যে, যেরকম বললাম, দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর কিন্তু আর কারোর কাছ থেকে ভয় লাগে না। এখন এই শেখ শাহজাহানের লোকেরা পালিয়ে পথ পাচ্ছে না, তারা জলের মধ্যে লাফ মারছে। একবার এই ভিডিওটা দেখে নিন বন্ধুরা। ঠিক আছে, বলছিলেন তো, আর আমরা বলছিলাম কি, দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কখনো কখনো কিন্তু রুখে দাঁড়ায়। কারণ আর তো পেছনের জায়গা থাকে না মানুষের। যখন আর পেছনের জায়গা থাকে না, তখনই তো মানুষ একবার শেষ কামড় দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। সন্দেশখালীতে কি সেরকম কিছু একটা হচ্ছে? বন্ধুরা আপনারা দেখলেন। সুতরাং আমার একটাই উদ্দেশ্য এই ভিডিওটা বানানোর পেছনে, সেটা হচ্ছে এই যে চুরির যে রাজনীতি, দুর্নীতির যে রাজনীতি, তার মেয়াদ কিন্তু সারা জীবন থাকে না। আপনি একদিকে বলছেন আমি সব টাকা দিয়ে দেওয়ার জন্যই বসে আছি, আমি মাটি মানুষের সরকার। আপনি জানেন না যে আপনাদের এই সো কল্ড তৃণমূলের যে সংসার, সেই সংসারের মধ্যে কত রকমের ঘুষখড়ি, কত রকমের ধাপ্পাবাজি, কত রকমের দুর্নীতি হচ্ছে, আপনি জানেন না?
মানুষ আপনাকে প্রশ্ন করবে না? এই জন্য আরো বলছি, কেন ইলেকশনের আগে আমরা একটাই কথা শুনি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সব জায়গায় মুখ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখটাই হচ্ছে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির মুখ, সব জায়গায় উনি দাঁড়াচ্ছেন বকলমে। তো যদি সেটাই হবে তাহলে প্রত্যেকটা জায়গায় রেসপন্সিবিলিটিও আপনাকে নিতে হবে বকলমে। তাহলে যখন বকলমে আপনি দাঁড়াতে পারেন, তাহলে বকলমে আপনি রেসপন্সিবিলিটি নিতে পারছেন না কেন? কেন আজকে সাধারণ গ্রামবাসীর লোকগুলোর নিজেদের ঘর সংসার ছেড়ে হাতে বাঁশ নিয়ে থানার দিকে যেতে হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ একেবারে গ্রামের পথ ধরে, এই রাস্তা ধরে, ইটের রাস্তা, ভাঙা ইটের রাস্তা ধরে গ্রামবাসীরা আসছেন। আপনারা কি চাইছেন? শান্তি চাই, শান্তি চাই। হ্যাঁ, আপনারা লাঠি নিয়েছেন কেন? আত্মরক্ষার জন্য? আত্মরক্ষার জন্য আমরা শান্তি চাই দেশে। আপনারা কোথায় যাচ্ছেন এখন? এখন আমরা থানায় যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাবেন এখন? থানায় যাবো। কোথায় যাবেন? থানায়। একদমই তাই। এই ছবি তুমি কেন শিবু হাজরার, উত্তম সর্দার, শেখ শাহজাহানের মতন লোকেরা ওখানে যাচ্ছে তাই করে বেড়াচ্ছে? এটা আজকালকার ব্যাপার নয় বন্ধুরা, 2013 থেকে করছে। 2013 থেকে কন্টিনিউয়াসলি এখানে দুর্নীতি চলছে, আপনি জানেনই না। তার কারণ এই হুলিগানস, এই কালপ্রিটস, এই গুন্ডা মাফিয়া লোকগুলোকে, যাদের যদি পুলিশ অ্যাকচুয়ালি চায় না বন্ধুরা, এটা কিন্তু বাস্তব কথা, পুলিশ যদি অ্যাকচুয়ালি চায় এদেরকে পে দিয়ে ঠান্ডা করে দিতে পারে, কিন্তু করতে পারছে না, করতে দেওয়া হচ্ছে না। মানে এই দুটো তো চুনোপুটি পুলিশের সামনে যদি সত্যি করে ঠেকাতে হয়। সুতরাং এই ভিডিওটা তো আমি এই বলেই শেষ করতে চাই যে যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু এটা সাংঘাতিক রেভলিউশন হয়। আর এই রেভলিউশনের যে ইতিহাস, সেটা শুধু ভারতে নয়, দেশ বিশেষে প্রচুর জায়গায় ইতিহাস দেখবেন যেখানে রেভলিউশন হয়েছে একটা মোমেন্ট অফ টাইমের পর। বলে না, রবার ব্যান্ডটাকে টানা যায়, কিন্তু বেশি টানতে গেলে কিন্তু ছিঁড়ে যায়, আর ছিঁড়ে গেলে কিন্তু হাতে লাগে। আজকে সেই জায়গাটা এসে গেছে বন্ধুরা। সুতরাং ভিডিওটাকে শেষ করার আগে আপনাদের মতামত অবশ্যই ভাবে জানতে চাইবো যে আপনাদের মতামত কি এই বিষয়ে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। আর আমি ইস্যুটার নাম বলে রাখছি আগে থেকেই, সেটা হচ্ছে আমরা আগামী ভিডিওতে ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড, এটা একটা কমপ্লিটলি নিউ জনার আমাদের, সেটাকে আমরা স্টার্ট করবো। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, যেটা উত্তরাখণ্ডে স্টেট ল হিসেবে পাস হয়েছে, সেটা সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট তথ্য নেক্সট ভিডিওতে আমরা রাখবো। সঙ্গে থাকবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ।